2024 সালের 15 ডিসেম্বর অলিম্পিক লিওর সঙ্গে ম্যাচ। পিএসজি ম্যানেজার লুই এনরিকে এমন কিছু একটা করলেন যেটা পাল্টে দিল পুরো আগামী কয়েক মাসের চিত্রপট। তার কাছে ছিল একটা গোপন ম্যাজিক ট্রিক। সেই ম্যাজিক ট্রিকে বিমোহিত হতে হলো পাহি থেকে শুরু করে পুরো ইউরোপের মানচিত্রে। যে ম্যাজিক ট্রিককে একসময় ভাবা হয়েছিল বাতিল খেলোয়াড়। Straight away problems here for Ousmane Dembélé. This is worrying so early in the game. In the streets of Paris, a ghostly sight. Dembélé roams the night. И поэтому, собственно, и споры, но это, по-моему, прямая красная. পাহি থেকে 60 মাইল দূরে নরমান্ডির এভিউ শহর। লা মাদিলিনের উসমান সিনিয়র আর ফাতিমা তার 4 সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছিলেন উসমান দেমবেলে। 97 সালে জন্ম, তাই ঠিক জেনজিও না আবার মিলেনিয়ালও না। ডেভিড বেকহাম, স্টিভেন জেরার্ডদের খেলা দেখে যে ফুটবলটাকে নিয়ে স্বপ্ন দেখেছে, পরবর্তীতে লিওনেল মেসিকে দেখে তার সঙ্গে খেলার ইচ্ছা পুষে রেখেছিল। ছোটবেলার বন্ধু ছিলেন মুস্তাফা দিয়াত্তা উসমান দেমবেলে। 6 বছর বয়সে তার সঙ্গে পরিচয় হয়েছিল, যার সঙ্গে হেন থেকে শুরু করে ডর্টমুন্ড সব জায়গায় একসময় যাওয়া হয়েছে। কখনো নিজেদের বাড়ির ছাদে খেলেছেন, আবার কখনো লা মাদিলিনের পাশের পাড়ায় গিয়ে সেখানেও ফুটবল খেলা হয়েছে আশেপাশে ছেলেদের সাথে। কিন্তু দেমবেলে কখনো জানতেন না তার স্ট্রং ফুট কোনটা, লেফট নাকি রাইট। তিনি জানতেও হয়তো চাইতেন না। তার কাজ হলো বলটা পেয়ে ড্রিবল করতে করতে হারিয়ে যাওয়া, আর সম্বিত ফিরলে শুট করা। বল রিসিভ করে কন্ট্রোল, ড্রিবল, শুট, কন্ট্রোল, ড্রিবল, শুট। এভাবে করে হেনের আর্মান্দ জিরে পুরো পরিবার সহ তাদেরকে হেনে নিয়ে আসলেন এই বাজি ধরে যে দেমবেলে যদি প্রফেশনাল ফুটবলার না হন, তিনি তার স্কাউটিং ক্যারিয়ার পুরোটাই বিসর্জন দিয়ে দিবেন। হেনের ইউথ স্কোয়াডে 6 বছর, মানে তিনি যখন হেনে আসলেন তারপর 6 বছর ইউথ স্কোয়াডে ছিলেন। তারপর প্রফেশনাল হওয়ার পর মাত্র 1 বছর খেলেছেন লিগ অতে। লিগার বেস্ট এমার্জিং প্লেয়ার হিসেবে 2015-16 সিজনে 12 গোল করেছিলেন, এবং ওই গোল ট্যালির পরবর্তী 10 বছর পর এই ট্যালিটা আর কখনোই দেমবেলের ছোঁয়া হয়নি। ট্যালেন্ট নার্চারের কারখানা বরুসিয়া ডর্টমুন্ড বেশি দেরি করেনি তাকে চিনতে, তাই তাকে সাথে সাথেই পরের বছরে মাত্র 15 মিলিয়ন ইউরোতে নিয়ে আসা হলো জার্মানিতে। অবামিয়াং আর হয়েস এখন তার সতীর্থ, আর থমাস তুখল তার কোচ। থমাস তুখল দেমবেলেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহারটা দিয়েছিলেন, সেটা ছিল স্বাধীনতা। সেন্ট্রালি নাম্বার 10 রোলে খেলার স্বাধীনতা, সামনে 2 জন পেসি ফরওয়ার্ড। ওয়েস্টফালেন স্টাডিয়মে একটা রঙিন জীবনের দেখা পাচ্ছিলেন সদ্য 19-এ পা দেওয়া উসমান দেমবেলে। বার্সেলোনা তার দিকে চোখ দিল, কারণ তাদের প্রিন্স নেইমারের চেয়ারটা তো শূন্য হয়ে গেছে। দেমবেলে ডর্টমুন্ডে বিদ্রোহ করে বসলেন, বললেন তিনি ডর্টমুন্ডে আর থাকবেন না, বার্সেলোনা কি তার লাগবে। 135 মিলিয়ন ইউরো ফি প্লাস আরো শর্তাবলী পূরণ সাপেক্ষে সেই অর্থের বিনিময়ে দেমবেলে ব্লাউগ্রানাদের জার্সি জড়ালেন তাদের নতুন প্রিন্স হতে, যেখানে রাজা মেসি, যার সঙ্গে দেমবেলের খেলার আজীবন স্বপ্ন ছিল। দেমবেলে অন্য সাধারণ ফুটবলারদের তুলনায় একটু অদ্ভুত। বেচারার অন্য কোনো ফ্যান্সি শখ নাই। ট্রেনিং শেষে বাসায় গিয়ে প্লে স্টেশন নিয়ে বসে যান, হয় ফুটবল ম্যানেজার খেলেন, নয়তো বন্ধুদের সাথে নার্কোস দেখেন। ফুটবলার চাইতে স্টালিন, হিটলার কিংবা বলশেভিক দিনে তার বিস্তর আইডিয়া আছে। ডকুমেন্টারি দেখতে দেখতে মাথায় পোকা বানিয়ে ফেলেছেন, কিন্তু মুশকিল হলো সময় জ্ঞান একদমই নাই। জেরার্ড পিকে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ঠাট্টা করে কথা শোনান, এই ছেলে তো সময় সবসময় দেরি করে, সময়ের কোনো ঠিক ঠিকানা তার কাছে নাই। খাবার তালিকা জঘন্য। অন্তত একজন অ্যাথলিটের জন্য যে খাবার তিনি খান, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বার্গার, পিৎজা, কোকা-কোলা, আবার কখনো কখনো জায়গায় বেজায়গায় ঘুমায় পড়েন এবং কোনো হুঁশ থাকে না। দেরি হয় ট্রেনিংয়ে যেতে, এর জন্য শাস্তিও পেতে হয়। কিন্তু ভালোবাসার বার্সেলোনায় এসেছিলেন যে স্বপ্ন নিয়ে, সেটা যেন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল। এর আগে শরীর কখনো ওভাবে বেমানি করেনি, কিন্তু বার্সেলোনায় আসার কয়েকদিনের মাথায় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন। 1 মাস ঘুরেই ছিল আবার মাংসপেশি, একবার ডান থাইতে, এরপর বামে। হাঁটুর টেন্ডনের ঝামেলায় খেলাই হলো না ইউরো। এভাবে ইনজুরিতে পড়লেন, কনফিডেন্স চলে গেল একদম তলানিতে। বার্সেলোনায় 6 বছর কাটানোর পর 2023-এ এসে যখন ক্লাবটা ছাড়লেন, ইনজুরিতে কম করে হলেও 119টা ম্যাচ মিস করে গেছেন উসমান দেমবেলে। দিনের হিসাবে সেটা 799 দিন, মানে 800 দিনের চাইতে মাত্র 1 দিন কম। দেমবেলে মাঠে থাকেন কম, বেশিরভাগ থাকেন অ্যাম্বুলেন্সে। শুরু হলো তাকে নিয়ে দেমবুলেন্স নামে কটাক্ষ করে ডাকার চল। Hello, it's Dembulance. I'm ready to spend whole season in hospital. PSG, please give me more money. ভালভের্দে, সেতিয়ান, কোমান, জাভি শুধু দেমবেলেকে নিয়ে দীর্ঘশ্বাসই ফেলে গেছেন। কিন্তু জাভির আমল থেকেই একটা হালকা পরিবর্তন চোখে পড়লো দেমবেলের লাইফস্টাইলে।
দেমবেলে একজন প্র্যাকটিসিং মুসলমান, বিয়ে করলেন মরক্কান ইনফ্লুয়েন্সার রিমা এদবুশকে, পরিবারকে সময় দেওয়াটা বাড়ালেন, নিজের সময়টা একটু কমিয়ে দিলেন, আর ফাস্ট ফুড জীবন থেকে একেবারেই নাই করে দিলেন। পুরোপুরি নাই না, তবে অনেকটাই কমিয়ে আনলেন, স্বাস্থ্যকর ডায়েটের দিকে মনোযোগটা বেশি দিলেন, ফুল টাইম পার্সোনাল শেফও কিন্তু নিয়োগ দিলেন। দেমবেলে নিজের শরীরের গুরুত্ব দেওয়া শুরু করলেন ফাইনালি, যে কারণে বার্সেলোনার হয়ে শেষ মৌসুমটাতে তাকে নিয়ে আবারও প্রশংসা শোনা গেল। কিন্তু যার জায়গা নিতে এসেছিলেন সেই নেইমারের শূন্যতা এবার তাকে আবার নিয়ে আসলো পিএসজিতে। নাসের আল খেলাইফির দেওয়া 50 মিলিয়ন পাউন্ড হেলায় বার্সেলোনা হারাতে চায়নি, কারণ এমনিতেই বার্সেলোনায় টাকা নিয়ে টানা পয়সা টানা হেচড়া আছে। মূলত দেমবেলেকে নিয়ে এর বেশি কিছু পাওয়া যে সম্ভব না, বা তাকে দিয়েও আর কিছু হওয়া সম্ভব না, সেই চিন্তায় দেমবেলেকে ছেড়ে দিল লাপোর্তা এবং ডেকো। দেমবেলে হলেন এমবাপের টিমমেট। পিএসজির জন্য লিগ জেতাটা খুবই ডাল ভাত একটা ব্যাপার। লুই এনরিকের অধীনও সেটা একই থাকলো, শুধু ডর্টমুন্ডের কাছে উল্টে গিয়ে আর চ্যাম্পিয়ন্স লিগটা 2023-24 সালে জেতা হলো না। কিন্তু এনরিকে এমবাপের থেকে যে লিডারশিপটা চাইলেন সেটা না দিয়ে লটিন চলে আসলেন রিয়াল মাদ্রিদে। এবার এমবাপেকেও রিপ্লেস করতে হলো দেমবেলেকে, দ্য নিউ লিডার অফ পারি সান-জার্মান। কিন্তু এই লিডারকে ড্রপ করা হলো ঠিক চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের ম্যাচের আগে। এর আগে আতলেতিকো বায়ার্নের কাছে হার, এরই মধ্যে কিন্তু এনরিকেকে একটা চাপে ফেলে দিয়েছে এবং একটা নমুনা প্রতিষ্ঠা করতে চাইলেন তিনি দেমবেলেকে ম্যাচ থেকে ড্রপ করে। কারণ দেমবেলে এনরিকের প্লেইং স্টাইল নিয়ে মোটেও একমত ছিলেন না, সঙ্গে সময় গানের ওই বিষয়টা তো আছেই। পিএসজি সে সময় সে ম্যাচটাতে আর্সেনালের সঙ্গে 2-0 গোলে হেরে গেল, সেটা আমরা সবাই মোটামুটি জানি। দেমবেলে এর পরের 2 ম্যাচও কিন্তু স্টার্ট করলেন না, কিন্তু তারপরই আসলো সেই 15 ডিসেম্বরের রাত, লিওর সঙ্গে ম্যাচ। পিএসজি সেই ম্যাচটা জিতল 3-1 গোলে, আর এনরিকে দেমবেলেকে খেলালেন ফলস 9 রোলে। মানুষ তাকে কিভাবে মনে রাখলে দেমবেলে খুশি হবেন, এমন প্রশ্ন দেমবেলেকে একবার করা হয়েছিল। জবাবে তিনি বলেছিলেন প্রথমে তার ড্রিবলিং নিয়ে তিনি চান মানুষ তাকে মনে রাখুক, এরপর তার গোল স্কোরিং অ্যাবিলিটি। কিন্তু এনরিকে দেমবেলের অ্যাবিলিটি নিয়ে বরাবরই কনফিডেন্ট ছিলেন, শুধু তার সেরাটা বের করে আনার দরকার ছিল। and it was that magic night and that magic trick paid that dividend. দেমবেলে শুধু গোল করতে থাকলেন। এরপর স্টুটগার্ট, মনাকো, সাত এতিয়েন, স্টুটগার্ট ব্রেস্টের সঙ্গে ব্যাক টু ব্যাক হ্যাট্রিক, এরপর মনাকো আর ব্রেস্টের সঙ্গে ব্যাক টু ব্যাক ব্রেস। 10 ম্যাচে করলেন 18টা গোল। লা পারিজিয়ান তো তখনই ভার্ডিক্ট দিয়ে দিল যে আরে এ তো ব্যালন ড'র উইনার। লোকজন হাসাহাসিও শুরু করলো। দেমবেলে আউট অফ এভরিওয়ান, দেমবেলে কিভাবে ব্যালন ড'র জিতে, এটা কি সম্ভব নাকি? কিন্তু দেমবেলে নিশ্চিত করলেন লিভারপুলের সঙ্গে ম্যাচটা যেন টাই ব্রেকারে যায়। ভিলার এগেইনস্টে 2 লেগ মিলে করলেন 2টো ক্রুশাল গোল। আর্সেনালের বিপক্ষে লিভারপুলের সঙ্গে যে কায়দায় গোল করেছিলেন ঠিক আরেক কায়দায় আবার গোল করলেন, এবং ফাইনালে ইন্টারন্যাশনালের কফিনে পেরেক ঠুকলেন 2 বার। দেজিরে দুয়ে আর কাভারাজকেলিয়াকে দিয়ে গোল করালেন। PSG finally the champions of Europe. Dembele is a Champions League winner. এবং সেই দেমবেলে যার চোখে মুখে ছিল মেসির বার্সেলোনায় মেসির সঙ্গে খেলার স্বপ্ন, যার টুথপিকের মতো পায়ের ড্রিবলিং এ মুগ্ধ হয়েছিল পুরো হেন আর ডর্টমুন্ডের লাখো মানুষ, যার স্বপ্নভঙ্গ হয়েছিল বার্সেলোনায় এসে ডেম্বুলেন্স থেকে শুরু করে কত শত গালি, সময় জ্ঞান নাই, খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, খালি গেম খেলে আর চলে যায়। না, বড্ড ভালো প্লেয়ার ছিল, কিন্তু কি করি, বার্সেলোনা বলল ভবিষ্যৎ নাই। সেই ভবিষ্যতের সন্ধান মিলল পিএসজিতে। এমবাপে যাওয়ার পর সময় নিয়ে নিজের শরীরকে নিয়ে তোয়াক্কা না করা একসময় উসমান হলেন একজন লিডার, একজন উইনার। 35 গোল 16 অ্যাসিস্টের সিজনে জিতলেন চ্যাম্পিয়ন্স লিগ সহ একটা কোয়াড্রুপল। বাহির থিয়াত্রুদু সাতলেতে সবাইকে উচ্ছ্বসিত করে আবেগে ভাসিয়ে কাঁদিয়ে জিতলেন ব্যালন ড'র। Dembus Ballon d'Or বিজয়ী। From the lazy kid he became the best in the world, and this is how you do it in Dembele style. উসমান দেমবেলে ব্যালন ড'র জেতা নিয়ে আপনার রিয়াকশন কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। লামিন ইয়ামালকে স্ন্যাপ করা হলো কিনা সেটা নিয়েও কিন্তু লিখতে পারেন কমেন্ট সেকশনে। thedailystar.net এর যে কোনো সময় আপডেট পেতে ভিজিট করুন thedailystar.net এর ওয়েবসাইট, এবং একই সঙ্গে thedailystar.net এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে রাখতে পারুন thedailystar.net এর ফেসবুক পেজটাও।